হ্যালো ভিউয়ার্স, আপনি ফেসবুক অথরিটির সাথে কথা বলে আপনার পেজে থাকা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আপনারা কিন্তু খুব সহজে রিমুভ করে নিতে পারবেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ফেসবুকের আইটি সেক্টরের সাথে কথা বলে আপনার পেজ অথবা প্রোফাইলে থাকা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি কিন্তু আপনারা রিমুভ করে নিতে পারবেন। তো কিভাবে আপনারা ফেসবুকের সাথে কথা বলে আপনি কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে পারবেন সেই বিষয়টুকু আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখানোর আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ওকে, ফেসবুকের সাথে কথা বলে আপনার পেজ অথবা আপনার প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করার জন্য আপনি যেটা করবেন, ফার্স্টেই আপনি আপনার ফোন থেকে যে জিমেল একটি অ্যাপ আছে, আপনারা এই জিমেল অ্যাপটাকে আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর একদম নিচের দিকে দেখতেছেন যে কম্পোজ নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা উপরের দিকে দেখতেছেন যে ফ্রম লেখা আছে, আর এই ফ্রম লেখাটার পাশে আপনার জিমেলটি আপনারা দেখতে পাবেন। দেন নিচে দেখতেছেন যে টু লেখা আছে, এই টু লেখার মধ্যে ফেসবুকের আইটি সাপোর্টের মেলটা দিয়ে দিতে হবে। দেখেন আমি টু অপশনটার মধ্যে কিন্তু ফেসবুকের আইটি সাপোর্টের যে মেলটা আছে, আমি এই মেলটা কিন্তু এখানে দিয়ে দিছি। তো ফেসবুকের আইটি সাপোর্টের মেলটা হচ্ছে facebook.android@fb.com। এই মেলটা দিয়ে মেল করলে ফেসবুক খুব দ্রুত আপনার সমস্যাটুকু সমাধান করে দিবে। তারপর নিচে দেখতেছেন যে সাবজেক্ট একটি অপশন আছে, এই সাবজেক্ট এই অপশনটার মধ্যে আপনি লিখবেন যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এই সাবজেক্ট অপশনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি লেখার পর আপনার নিচে দেখতেছেন যে কম্পোজ ইমেল একটি অপশন আছে। এই অপশনটির মধ্যে আপনার পেজে থাকা সমস্যাটুকু লেটার আকারে আপনার এই জায়গার মধ্যে ডেসক্রাইব করে দিবেন। তো আমি আগে একটা লেটার লিখে রেখেছিলাম, সেই লেটারটি আমি এই জায়গার মধ্যে কপি করে এনে আমি এখান থেকে পেস্ট করে দিলাম। তারপর নিচে দেখতেছেন যে মাই পেজ লিঙ্ক নামে একটি অপশন আছে, এই মাই পেজ এই লিঙ্কটার মধ্যে আপনার নিজের পেজের লিঙ্কটা আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। তো আপনার পেজের লিঙ্কটা কপি করার জন্য আপনি ডিরেক্ট চলে যাবেন আপনার ফেসবুকের মধ্যে। তো ফেসবুকের মধ্যে আসার পর আপনার পেজের যে লোগোটা আছে, এই লোগোর উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন এইদিকে থ্রি ডট আছে, আপনার থ্রি ডটের উপর আপনার এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচে টান দিতে আপনারা দেখতে পাবেন যে কপি লিঙ্ক নামে একটি অপশন আছে, আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক করে আপনার পেজের লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন। কপি করে আপনি আবারও চলে যাবেন জিমেলে। যাওয়ার পর এই যে নিচের দিকে মাই পেজ লিঙ্ক আছে, এটার মধ্যে আপনি এখান থেকে পেস্ট করে আপনার পেজের লিঙ্কটা আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। আর আরেকটি বিষয় হচ্ছে, আপনি যদি প্রোফাইল থেকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি রিমুভ করতে চান, তাহলে এই লেটারটার মধ্যে যত জায়গার মধ্যে পেজ লিঙ্ক আছে, এই পেজটা আপনি কেটে দিয়ে আপনি এখানে প্রোফাইল লিখবেন। দেখেন উপরের দিকে দেখতেছেন প্রথম লাইনের মধ্যে এই জায়গার মধ্যে কিন্তু এখানে পেজ লেখা আছে। আপনি যেটা করবেন, এই পেজ লেখাটুকু এখান থেকে কেটে আপনি এই জায়গার মধ্যে প্রোফাইল কতটুকু আপনি এই জায়গায় লিখে দিবেন। দেন একদম লাস্টের দিকে আপনারা দেখতেছেন যে লেখা আছে মাই পেজ লিঙ্ক, আপনি এই জায়গার মধ্যে লিখবেন যে মাই প্রোফাইল লিঙ্ক, লিখে আপনার প্রোফাইলের লিঙ্কটা আপনি এই জায়গার মধ্যে দিয়ে দিবেন। দেন আপনাদেরকে এই মেলের মধ্যে আরও দুইটা ছবি অ্যাড করতে হবে। কোন দুইটা ছবি আপনার মেলের মধ্যে অ্যাড করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ডিরেক্ট চলে যাচ্ছি আমার পেজের মধ্যে। পেজের মধ্যে আসার পর এই যে এই পাশে দেখতেছেন কর্নারের দিকে পেজ লোগো, এই পেজ লোগোর উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একদম নিচের দিকে দেখতেছেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন আছে, এটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন আপনারা একটি অপশন দেখতেছেন সাপোর্ট ইনবক্স, এই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই যে দেখতেছেন এখানে একটি অপশন আছে ইউর অ্যালার্টস, আপনারা এই অপশনটির মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখেন যে নো ভায়োলেশন লেখা আছে, তার মানে আমার এই পেজের মধ্যে কোনো রকম সমস্যা নেই। যখন আপনার পেজ থেকে ইউর অ্যালার্টসে আসার পর আপনার নো ভায়োলেশন আপনারা দেখতে পাবেন, তখন আপনারা এই নো ভায়োলেশন লেখার আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা এখান থেকে তুলে নেবেন, মানে একটা ছবি তুলে নেবেন। কিন্তু আপনার পেজের মধ্যে যদি ইউর অ্যালার্টসে নো ভায়োলেশন না থাকে, তাহলে আপনার এই যে কর্নারে একটি থাম্বনেল দেখতেছেন, এই ভিডিওটি দেখলেই আপনার পেজ থেকে সকল ধরনের সমস্যা রিমুভ করে ইউর অ্যালার্টসের মধ্যে আপনারা নো ভায়োলেশন আপনারা আনতে পারবেন। তারপর নো ভায়োলেশনের ছবিটা তোলার পর আপনি এরো বাটনের মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা আবারও এই ফেসবুক লোগোর উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনারা এই যে সি ড্যাশবোর্ড একটি অপশন দেখতেছেন, এটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর আপনারা এখান থেকে নিচের দিকে আপনার মনিটাইজেশন যে লেখা আছে, আপনারা এটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার যে অপশনটার মধ্যে পলিসিটুকু আসছে, সেই অপশনটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এই পলিসির একটা ছবি আপনারা এখান থেকে তুলে নেবেন। ছবিটা তোলার পর আবারও আপনি এখান থেকে চলে যাবেন ডিরেক্ট আপনার মেলের মধ্যে। তো মেলের মধ্যে আসার পর ছবি অ্যাড করার জন্য এই যে এই পাশে একটি আইকন দেখতেছেন, এই আইকনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতেছেন যে ইনসার্ট ফটো নামে একটি অপশন আছে, এটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোন গ্যালারিতে নিয়ে যাবে। দেন আপনার ফোন গ্যালারি থেকে আপনি স্টেপ বাই স্টেপ আপনার এখান থেকে দুইটা ছবি আপনার এখান থেকে অ্যাড করে নেবেন। তো আপনাদেরকে একটা ছবি করে অ্যাড করতে হবে। তো একটা ছবি অ্যাড করার পর আবার আপনারা এই অপশনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আবার আপনারা ইনসার্ট ফটো, এটার মধ্যে আপনারা এখান থেকে ক্লিক করে দেবেন। ক্লিক করে আপনারা আবারও 2 নম্বরের ছবিটা আছে, এটা আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। এই যে দেখেন আমার এই মেলের মধ্যে কিন্তু দুইটা ছবি অলরেডি অ্যাড হয়ে গেছে। আর আপনারা এই লেটারটুকু আমার এই ভিডিওর কমেন্টের মধ্যে পেয়ে যাবেন, অথবা আমি এই লেটারটুকুকে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে আপলোড করে রাখতেছি। আপনারা চাইলে কিন্তু খুব সহজে টেলিগ্রাম চ্যানেল থেকে আপনারা এই লেটারটুকুকে আপনারা খুব ইজিভাবে কপি করে নিতে পারবেন।
তারপর আপনাদেরকে এই কাজটুকু ভালো করে করার পর ফেসবুক আইটি সেক্টরের কাছে আপনি মেলটি সেন্ড করে দিবেন। সেন্ড করার জন্য এই যে মিডলে একটি আইকন দেখতেছেন, এই আইকনটার মধ্যে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। ক্লিক করে আপনার এই মেলটুকুকে আপনারা এখান থেকে সেন্ড করে দিবেন। এই মেলটি করার পর খুব শর্ট টাইমের মধ্যে ফেসবুক আপনার এই মেলে রিপ্লাই দিবে এবং আপনার পেজে থাকা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি তারা রিমুভ করে দিবে। যদি আজকের এই ভিডিওটি আপনাদেরকে বুঝতে কোনো রকম প্রবলেম হয় বা কোনো সমস্যার মধ্যে পড়ে, তাহলে এই ভিডিওর কমেন্টের মধ্যে আপনি সমস্যাটুকু উল্লেখ করলে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব।